শুরু করছি স্ক্যান সিমেন্ট আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ক্লেমেন। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন। ওয়ার্ল্ড কাপ কিন্তু জমে উঠতে শুরু করেছে আর ক্রিকেট আনসার্টেন গেম। আজকে সাউথ আফ্রিকা যে ভয়ঙ্কর একটা খেলা খেললো, তারাই কিন্তু ইন্ডিয়ার কাছে একটা বিশাল ব্যবধানে হেরেছে গত ম্যাচে। And same goes with West Indies as well. কিন্তু তারপরেও যেই লোকটার কারণে আসলে হারটা এত মার্জিনটা এত বড় হয়েছে, এবি ডিভিলিয়ার্স দারুণ একটা ইনিংস খেলেছেন। এবি আসলে অনেক খেলা খেলতেন, সুইমিং, ফিল্ড হকি, টেনিসও ট্রাই করেছেন, কিন্তু শেষমেশ তিনি ক্রিকেটই চুজ করেছেন এবং আরো বুদ্ধিমান, যিনি বোলার হতে চাননি, ব্যাটসম্যানই হয়েছেন, হয়তো চিনতেও না তাকে কেউ। এনিওয়েজ, আমরা শুরু করছি, আজকে এগুলো নিয়েই কথা হবে এবং সাথে দুজন স্পেশাল গেস্ট আছেন অ্যাজ ইউজুয়াল, দুজন ন্যাশনাল ক্রিকেটার। জাহাঙ্গীর শাহ বাদশাহ আমরা শুনি যে লিথল ফাস্ট বোলার ছিলেন এবং আমাদের ভেরি ওন এখনো টাইগার, আপনি ফর্মার টাইগার, এখনো কারেন্ট টাইগার, আব্দুর রাজ্জাক রাজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সাথে ফ্যানদের মধ্যে আছে সাপোর্টার্স অফ বাংলাদেশ ফুটবল। আপনারা ভুলে নাকি এটা ক্রিকেট শো বাই এনি চান্স? মেইনলি আমরা বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করে থাকি, আর যেহেতু বাংলাদেশ ফুটবলের সাথে প্রেম করে ক্রিকেটকে বিয়ে করছে, তাই এখন আমরা ক্রিকেটের ফ্যান বেশি হয়ে গেছি। ওকে, আচ্ছা, আমরা একটু গেস্টের কাছে চলে যাই। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই প্রথমে এবি ডিভিলিয়ার্স এর ইনিংসটা নিয়ে। মানে ম্যাচ শেষে যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার কি অনুভূতি, তখন তিনি বলেছেন যে মাঠে কি করলাম এখনো বিশ্বাস করতে পারছি না। না, সেটা বলছে, বাট এরকম ইনিংস কিন্তু সে সাউথ আফ্রিকায় খেলছে ভেরি রিসেন্টলি। আর সেকেন্ডলি যখন সে গেছে, অলরেডি টিমের পজিশন কিন্তু অনেক বেটার ছিল। তারপরে যার সাথে সে পার্টনারশিপ গ্রো করতেছিল, বিকজ হি ওয়াজ প্লেয়িং দ্য শর্ট, সে কী করতেছিল, প্রথম 20 বলে আস্তে 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 করে হি ওয়াজ সেটিং আপ হিমসেলফ। যখন দরকার পড়ছে যে এখন আমি খেলতে হবে, হি স্টার্ট প্লেয়িং ইজ শর্টস। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে কি, এত জোরে বলকে সে পজিশনে গিয়ে লিভিং দ্য উইকেট অ্যান্ড প্লেয়িং ওয়েরএভার হি ওয়ান্টস টু প্লে। তার মানে চোখের কি মানে দৃষ্টি দেখতে হবে যে কত লেট পর্যন্ত সে বল দেখে, তারপর ওই স্পিডে। ইটস নট দ্যাট দ্য বল ইজ কামিং লাইক এ টেনিস বল, ইটস কামিং রিয়েলি ফাস্ট অ্যান্ড কুইক অ্যাট স্লগ ওভার্স। রাজাক ভাই, যেটা শুরুতে বলছিলাম যে এবি বুদ্ধিমানের মতো যে কাজটা করেছে, ব্যাটসম্যান হয়েছে, আপনি তো বোলার হয়েছেন। এই ওয়ার্ল্ড কাপের আগে আমরা শুনলাম অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা, এই হবে সেই হবে, দিন শেষে 400 রান 300 রানের ছড়াছড়ি। আমি অনেক জায়গায় বলেছি কথাটা যে আসলে কন্ডিশন যাই হোক, যেখানেই খেলা হোক, এত বড় একটা ইভেন্ট, এটা কখনোই আসলে ওইভাবে যাবে না, বিকজ ক্রিকেট যেহেতু আপনার রানের খেলা হয়ে গেছে এখন, রান কম হলে আসলে ওইটার থাকে না ওই ম্যাচে, তো ডেফিনেটলি স্পোর্টিং উইকেট হবে। কিন্তু অ্যাজ এ বোলার আপনি এনজয় করেন এই সাইডটা? যদি বোলারদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়, উইথ ফিল্ডিং রেস্ট্রিকশনস, পিচ সব মিলিয়ে, এখন বোলাররা হচ্ছে এটা এই ক্ষেত্রে বাউন্ড টু ডু দ্যাট, তো নো ওয়ে, আপনার অন্য কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই। তো যেহেতু ওয়ে নেই, তো আপনাকে মেনে নিতে হবে। আমি যদি মেনে না নেই, আই ক্যান নট ডু, মানে ভালো করা সম্ভব না ওখানে, তো আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এবার ওয়ার্ল্ড কাপে বলা হচ্ছিল প্রথম থেকে যে পেসাররা অনেক সুবিধা পাবে, কিন্তু স্পিনাররা কিন্তু ভালো করছে। আজকে যদি আমরা দেখি, ইমরান তাহির 5টা উইকেট নিয়েছে। আমি ওই যে স্পোর্টিং উইকেট হলে এটাই সুবিধা থাকে যে যে ক্ষেত্রে ভালো করবে, লাইক ব্যাটিং বলেন, পেস বোলিং বলেন, স্পিন বলেন, তো স্পোর্টিং বলতে এটাই বোঝায় যে যেটা বেশি ভালোভাবে করবে, বেসিকের মধ্যে থাকবে, হি উইল ডু বেটার দেন এনিবডি। তো এটাই আমরা খুব বেশি মানে বড় টার্নার কিন্তু এখন আর দেখি না, যে যেহেতু T20 বা সব মিলার সবার একটা নজর থাকে আইপিএল এর খেলার, যে অনেক বেশি আমরা দেখি কম খরচে বোলার, কিন্তু আগে একটা সময় বোলারদের আমরা বড় টার্নার দেখতাম আর কি। এই ওয়ার্ল্ড কাপে আজকে ইমরান তাহিরই একটু মনে হলো যে বলও টার্ন করেছে, বেশ কয়েকটা গুগলি করেছে, গুড সাইড এন্ড অফ দ্য ডে, বিকজ দিস উইকেট হেল্পড হিম। বুঝলাম না, অন্য কোনো উইকেটে কিন্তু এরকম, কালকে যে মেলবোর্নের উইকেট, ইফ ইউ গো ব্যাক, দেয়ার নাথিং ইন দ্য উইকেট ফর এ বোলার। বাট এখানে একটা জিনিস হচ্ছে কি, বোলারদের উইকেট থেকে সাহায্য পেতে হলে এরকম প্লাসেড উইকেটে তারাও সেও বল করছে, এরকম না যে সে প্রত্যেক দিনই টার্নিং ট্র্যাক পাইছে। বাট ইউ হ্যাভ টু পুট মোর এফোর্ট ইন টু বোলিং। যখন ঘুরতেছে না তখন অনেক জোর লাগাইতে হবে বলের মধ্যে। যেরকম মাথায় মুরলীধরনকে দেখেন, যেই জিনিস যেই জায়গায় বল করতে যে কোনো ট্র্যাকে আসলে, তো ইট ইজ পসিবল, ইট ইজ নট ইম্পসিবল দ্যাট বল ইউ ক্যানট টার্ন, বাট ইট ইজ ইউর মাইন্ড, যেটা সে আগেও বলছে, আপনাকে ওটার সাথে মানায় নিতে হবে। আমাদের হচ্ছে কি, ইউ হ্যাভ টু পুট এফোর্ট। বোলিংয়ে আপনাকে এফোর্ট দিতে হবে, ওয়েদার ইউ আর এ স্পিনার, ওয়েদার ইউ আর ফাস্ট বোলার। সেও জানে রেজাকে কত রকম ঘুরাতে হয়, বাসায় যখন যায় কত রকম পেইন করে ফিঙ্গারগুলো, হি নোজ হাউ ওই শোল্ডার, বিকজ তারপরে সে পুরো বোলিং অ্যাকশন তো দেখছো কত এফোর্ট দেয়,
বাট দেখা যাচ্ছে বলের লুপ আছে, কিন্তু কিন্তু হিজ পুটিং লট অফ এফোর্ট ইনটু ইট। তো ব্যাপার হচ্ছে কি, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং আউট অফ এ গ্লাস টপ উইকেট, এগুলোর গ্লাস টপ বলবো এই জন্য সলিড ব্যাটিং উইকেট, ইউ হ্যাভ টু রিয়েলি। রাইট, রাজ্জাক ভাইয়ের আর্ম বল গুলো আমরা আসলে এই ওয়ার্ল্ড কাপে মিস করছি। আমরা একটু অডিয়েন্সের কাছে যাই। তার আগে দর্শক আপনাদের জন্য বলে রাখি, অডিয়েন্স আছে আমাদের সাথে, তারা তো বাংলাদেশ দলের জার্সি পাবে আমাদের সাথে কুইজ খেলে। আপনারাও বাংলাদেশ দলের জার্সি পেতে পারেন, সেই জন্য আপনাদেরকে স্ক্যান সিমেন্ট আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ারড বাই ক্লেমানের ফেসবুক পেজে লগ ইন করে www.facebook.com/thescancement লিখে লাইক দিন অথবা কমেন্ট করুন, জিতে নিতে পারবেন বাংলাদেশ টিমের জার্সি। আচ্ছা, অডিয়েন্সের আপনাদের কারোর কাছে যদি আমাদের গেস্টের কাছে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো মন্তব্য বাংলাদেশের খেলা নিয়ে। আচ্ছা, বাংলাদেশের গতকালকের ম্যাচ নিয়ে আমার একটা মন্তব্য হচ্ছে যে আমাদের সাকিব আর মুশফিক হচ্ছে আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ইনফর্ম দুজন ব্যাটসম্যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটি ম্যাচেই ওদেরকে খেলানো হলো 6 এবং 7-এ। আমার মনে হয় ওদেরকে যদি আরেকটু আগে পাঠানো হয় তাহলে হয়তো বাংলাদেশ প্রাথমিক চাপটা সামাল দিতে পারবে। আর আমার সেকেন্ড মতামত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনাররা খুব ভালো সুবিধা পাচ্ছে, যদিও আমরা জানি যে এটা পেস সহায়ক একটা পিচ বানানো হচ্ছে, কিন্তু স্পিনাররা যেহেতু সুবিধা পাচ্ছে, আমরা কিন্তু